কলম বিরতিতে আগারগাঁওয়ে এনবিআর ভবন অবরুদ্ধ, চেয়ারম্যানের পদত্যাগ ছাড়া আলোচনা নয়, হুঁশিয়ারি সংস্কার ঐক্য পরিষদের। ব্যাংকিং খাতে খেলাপি ঋণ 6 লাখ কোটি টাকার বেশি বলছে পিআরআই, বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণের শঙ্কা। শূন্য নেট কার্বন নিঃসরণ লক্ষ্য অর্জনের কথা বললে উল্টো পথে হাঁটছে সরকার, বাজেটে গুরুত্ব পায়নি নবায়নযোগ্য জ্বালানি খাত। ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমের সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এনবিআর সংস্কার ঐক্য পরিষদকে আলোচনায় ডাকেনি অর্থ উপদেষ্টা, ডাকলে তবে অবশ্যই আলোচনা হতো, এমন মন্তব্য সংগঠনটির সভাপতির। বৃহস্পতিবার এনবিআর ভবনের সামনে যৌথ বাহিনী বাধার মুখে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর ভবনের গেটে নিউজ 24-কে কথা বলেন তিনি। সকালে পূর্ব ঘোষণা অনুযায়ী কলম বিরতি অবস্থান কর্মসূচি পালন করতে এলে বাধার মুখে ভবনের মূল ফটকে অবস্থান নেন আন্দোলনরতরা। বৃহস্পতিবার সকাল থেকে এমন দৃশ্য আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর প্রধান কার্যালয়ে। ভবন ও এর আশপাশে যৌথ বাহিনীর কড়া প্রহরায় বন্ধ করে দেওয়া হয় মূল ফটক। পূর্ব ঘোষণা অনুযায়ী কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালনে এনবিআর কার্যালয়ে এসে বন্ধ গেটের সামনে জড়ো হন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা। এ সময় ভবনের ভেতরে অবস্থানরত কর্মকর্তা কর্মচারীরাও গেটের ভেতরেই বসে পড়েন। আমি অফিসে যাব, কেন গেটে আটকানো হলো? তাই এর সাথে জেলখানার পাড়ালি বেটার ছিল মনে হয়। আমাদের কোনো পর্যায়ের কোনো দ্বিমতের জায়গা নাই, তাহলে আজকে কেন আমাদেরকে আটকে রাখা হচ্ছে? এই চেয়ারম্যানের অপসারণ ছাড়া এখান থেকে একটা কর্মকর্তা কর্মচারী এখান থেকে সরে যাবে না। একজন ফ্যাসিস্ট চেয়ারম্যান কি করে হাজার হাজার কর্মকর্তা কর্মচারীকে দাবিয়ে রেখে তার এই এজেন্ডা বাস্তবায়ন করে? আলোচনার জন্য অর্থ উপদেষ্টার আহ্বানের বিষয়ে জানতে চাইলে নিউজ 24-কে ভিন্ন কথা জানান এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি। আমরা আসলে কেউ আলোচনা প্রত্যাখ্যান করি নাই, আমাদেরকে আলোচনার জন্য ডাকা হয় নাই। আলোচনার জন্য ডাকা হলে আমরা এটা কনসিডার করব, অবশ্যই কনসিডার করব। অর্থ উপদেষ্টা মহোদয় হচ্ছেন আমাদের ডিপার্টমেন্টের প্রধান এবং ওনার কাছে আমরা সকল আর্জি জানাতে চাই। ঐক্য পরিষদকে বাইপাস করে টেকনিক্যালি তারা যে বৈঠকের কথা বলেছে সেই বৈঠক তো ঐক্য পরিষদ কিছুই জানে না। দিনের কর্মসূচি শেষে সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি জানান তারা। এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে আগামী 27 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অপসারণ করা না হলে 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে ট্যাক্স, কাস্টমস, ভ্যাট বিভাগের সকল দপ্তরে লাগাতার কমপ্লিট শাটডাউন চলবে। সকল দপ্তর থেকে এনবিআর অভিমুখে মার্চ টু এনবিআর পালিত হবে। অচল অবস্থা নিরসনে বিসিএস কর, কাস্টমস ও ভ্যাট কর্মকর্তাদের বৃহস্পতিবার আলোচনার আহ্বান জানান অর্থ উপদেষ্টা। তবে সুনির্দিষ্টভাবে এনবিআর সংস্কার ঐক্য পরিষদকে বৈঠকে না ডাকায় ওই আহ্বানে সাড়া দেননি আন্দোলনরতরা। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। বর্তমান ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ 6 লাখ কোটি টাকার বেশি, এমন তথ্য প্রকাশ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউট। বাজেট পরবর্তী আলোচনায় সংস্থাটির দাবি, এর মধ্যে শুধু জনতা ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণই প্রায় 70,000 কোটি টাকা। বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে শঙ্কা জানিয়েছে এই সংস্থাটি। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর শেখ মহিউদ্দিন বলছেন, সংকট সমাধানে প্রয়োজন মাস্টার প্ল্যান। খেলাপি ঋণের কারণে দেশের রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি মিলিয়ে কমপক্ষে 10টি ব্যাংক আর্থিকভাবে ভঙ্গুর অবস্থায় আছে, যা সামগ্রিকভাবে চাপ বাড়িয়েছে ব্যাংকিং খাতের উপর। বর্তমানে ব্যাংকিং খাতের খেলাপি ঋণের পরিমাণ 6 লাখ কোটি টাকার বেশি। বৃহস্পতিবার রাজধানীর বনানীতে বাজেট পরবর্তী আলোচনায় এমন তথ্য জানায় পলিসি রিসার্চ ইনস্টিটিউট। সংস্থাটির দাবি, দেশের ব্যাংকিং খাতের মোট বিতরণকৃত ঋণের 1/4 খেলাপি। Top-level California transport for a contract, and also this big project, the speed train connect from Los Angeles to. পিআরই বলছে, চলতি বাজেটে রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অবাস্তব। আর ব্যবসায়ীরা বলছেন, বিভিন্ন খাতে কর হার বাড়ানোর ফলে প্রভাব পড়বে ব্যবসা বাণিজ্যে। 1/3 is direct taxes, এবং এইটুকু কোয়ালিফাই বলে দিতে হবে, ওই 1/3 এর একটা অংশ ইনকাম ট্যাক্সের একটা অংশ রিগ্রেসিভ ভাবে আদায় করা হচ্ছে ইম্পোর্টের উপর। Why are we constantly increasing public expenditure? Public expenditure can be reduced. Every single business is reducing public expenditure. Why can't the government do it?
অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ডক্টর শেখ মঈনুদ্দিন বলেন, কাঠামোগত পরিকল্পনার চেয়ে অর্থনৈতিক উন্নয়ন বেশি গুরুত্বপূর্ণ। This is a major task, so I'm not too sure whether this government will actually work on it, because it will take time. It will take some time, but the plan should be there so that we work together to kind of bring it under one umbrella. এছাড়া মুদ্রানীতি এবং রাজস্ব নীতির মধ্যে সমন্বয় প্রয়োজন বলেও মনে করছেন বিশ্লেষকরা। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। অন্তর্বর্তী সরকার শূন্য নেট কার্বন নিঃসরণ লক্ষ্য অর্জনের কথা বললেও উল্টো পথে হাঁটছে বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটির গবেষকদের দাবি 2025-26 অর্থ বছরের বাজেটে নবায়নযোগ্য জ্বালানি খাত গুরুত্ব পায়নি, বরং পুরনো নীতির দিকেই ধাবিত হচ্ছে সরকার। আর শিল্প উদ্যোক্তাদের অভিযোগ, চলমান জ্বালানি সংকটের মধ্যেও কার্যকর কোনো দিক নির্দেশনা নেই এই বাজেটে। শূন্য দারিদ্র্য, বেকারত্ব ও দূষণমুক্ত পরিবেশ নিশ্চিত করে নতুন এক পৃথিবী গড়ার স্বপ্ন দেখাচ্ছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। যদিও ৩-০ তত্ত্ব বাস্তবায়নে এখনও 2.50 অবস্থানে বাংলাদেশ। রাজধানীর ব্র্যাক সেন্টারে 2025-26 অর্থ বছরের জাতীয় বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি রূপান্তরের উপর প্রতিফলন শীর্ষক সেমিনারে এ তথ্য জানায় বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সংস্থাটির গবেষণায় বলা হয়, শূন্য নিঃসরণে প্রয়োজনীয়তা থাকলেও নবায়নযোগ্য প্রকল্পে বরাদ্দ কম দেওয়া হয়েছে এবারের বাজেটে। 1-0 যেটা শূন্য কার্বন নির্গমন, সেখানে আসলে বর্তমান সরকার উল্টো পথে হাঁটছে। জ্বালানি বিশেষজ্ঞরা বলেন, আমদানি নির্ভর জ্বালানি নীতি থেকে বের হওয়ার দিক নির্দেশনা নেই এই বাজেটে। প্রফেসর ইউনূস সাহেব যিনি 3-0 কথা বারবার বলে আসছেন, তার একটা জিরো হচ্ছে জিরো কার্বন। তো অ্যাটলিস্ট পাওয়ার এবং এনার্জি সেক্টর যেহেতু সবচেয়ে বেশি কার্বন এমিট করে, সুতরাং জিরো কার্বনে যাওয়ার কথাবার্তাগুলো অন্তত কিছুটা রিফ্লেকশন থাকা এখানে উচিত ছিল। গত সরকারের আমলে আমরা বোকার মতো বুঝেছিলাম যে সরকার লুণ্ঠন করছে এবং এই লুণ্ঠনের রাজত্বটা বজায় রাখার জন্য এই সব করে যাচ্ছে। নতুন সরকার আসার সঙ্গে সঙ্গে গাদি প্রস্তাব, আপনারা সবাই প্রস্তাবের কথা বলেছেন না, আমাদের কনজিউমার অ্যাসোসিয়েশনের প্রস্তাব চিফ অ্যাডভাইজার পর্যন্ত গেছেন। উনি গ্রিন সিগন্যালও দিয়েছেন যে এই সেক্টর রূপান্তর করা হবে, কিন্তু করতে পারেননি। সেমিনারে ব্যবসায়ী নেতারা বলেন, বাড়তি মূল্য দিয়েও নিরবচ্ছিন্ন গ্যাস পাচ্ছেন না শিল্প কলকারখানাগুলো। যদি কোনো ধরনের বিদ্যুৎ বা গ্যাসের ইন্টারাপশন হয়, আমাদের পুরো ফ্যাব্রিকটা নষ্ট হয়ে যায়, শেড নষ্ট হয়ে যায় এবং সেখানে আমরা হিউজ লস করি। আমি যে প্রোডাকশন করতে পারলাম না, ইয়ান ডেলিভারি করতে পারলাম না, সুতা এবং কাপড় আমার ভাইকে ঠিক সময় দিতে পারলাম না, এইটা বলারও জায়গা নেই। আমাদের প্রায়োরিটি শর্ট টার্ম, লং টার্ম কি হতে পারে, কিভাবে করে আমরা ইন্ডাস্ট্রি চালু রাখতে পারবো, কেন এটা হলো না। জ্বালানি নিরাপত্তা সুনিশ্চিত করতে অপচয়, সিস্টেম লস ও চুরি বন্ধ করার দাবি উঠে আসে সংলাপে। আমাদের ইন্টারনাল গ্যাস সাপ্লাই। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। এই ছিল পূবালী ব্যাংক PLC বিজনেস টাইম এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।